السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। ثم أما بعد، ইমাম বুখারী ট্রাস্টের সকল শুভাকাঙ্ক্ষী ভাই এবং বোনদের স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে আমাদের প্রশ্নোত্তর সেশনের পঞ্চম পর্বে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে আহলান ও সাহলান, এবং আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের মধ্যে বারাকা দেন এবং আপনাদের সকলকে হায়াত ও তাইয়্যিবা দান করেন, এবং আমাদের সবাইকে তার দ্বীন ইসলামের উপর শেষ নিঃশ্বাস পর্যন্ত সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসে গেছে। আমরা সেগুলো থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং কিছুটা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব যাতে করে অনেক বেশি প্রশ্ন আমরা নিতে পারি। আপনাদের বেশ কিছু ভাই এবং বোনেরা তারা আমাদের ট্রাস্টের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সেগুলো পালাক্রমে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, শাকসবজি অথবা পণ্য কেনার সময় বেছে বেছে ভালোগুলো কিনতে পারবো যদি বিক্রেতার অনুমোদন থাকে? আলহামদুলিল্লাহ, আমাদের আহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি কথা বলেছেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্তগুলো রক্ষা করতে বাধ্য। অর্থাৎ পারস্পরিক যেখানে লেনদেনের বিষয় থাকে এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে, সেখানে তারা পরস্পর যে শর্ত সরাসরি অথবা পরোক্ষভাবে আরোপ করে, সেই শর্তগুলো আমাদের রক্ষা করতে হবে। কোনো বিক্রেতা যদি তিনি তার পণ্যগুলো হয়তো বাক্সবন্দী করে রাখেন অথবা প্যাকেট করে রাখেন, এবং সেই প্রত্যেক প্যাকেটের মধ্যে ভালো মন্দ যা আছে সেটাই নিতে হবে, তাহলে ক্রেতার উচিত সেই শর্ত অনুযায়ী কেনা। অনেক সময় শাকসবজি কিংবা পণ্য খোলা থাকে, কার্টুনের ভেতরে অথবা পাত্রের মধ্যে খোলা থাকে, যেমন চাল ডাল অথবা তরি তরকারি ইত্যাদি। এই বিষয়গুলো এখানে অনেক সময় একটু ভালো মন্দ থাকে। সেক্ষেত্রে যদি বিক্রেতার অনুমোদন থাকে, তাহলে ব্যক্তি বেছে বেছে নিতে পারবেন। এক্ষেত্রে বিক্রেতা যেটা মনে করেন যে প্রথম দিকে তার পণ্যগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে, শেষে যেগুলো থাকবে একটু নিরস কিংবা খারাপ, সেগুলো কম দামে তিনি ছেড়ে দিবেন। অনেক বিক্রেতার সে পলিসি থাকে। অতএব বিক্রেতার অনুমোদন নিয়ে যদি কোনো ব্যক্তি তার পছন্দ মতো শাকসবজি চুজ করতে চায়, বেছে নিতে চায়, বা পণ্য বেছে নিতে চায়, সেটা শরিয়াতে অ্যালাউড। কিন্তু বিক্রেতার যদি অনুমোদন না থাকে এবং তিনি এটা পছন্দ না করে থাকেন, তাহলে বিক্রেতা সেটা স্পষ্টভাবে বলবেন। আর ক্রেতাকে অবশ্যই বিক্রেতার এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, তার অনুমোদন না নিয়ে যেন বেছে নেওয়া না হয়। আর যদি কেউ বেছে নেন, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি ঝগড়াও লেগে যায়। যাতে কোনো ঝগড়া না লাগে, বরং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ভ্রাতৃত্ব সুলভ সুন্দর সম্পর্ক থাকে, সেই জন্য ইসলাম এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য বলেছে। দ্বিতীয় প্রশ্ন হলো,
কোনো মেয়ের বিয়ের দেখাশোনার পর্যায়ে যদি কোনো পাত্রকে সবার পছন্দ হয় এবং সেই পাত্রের সাথে বিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র মেয়ের বাবা ছাড়া মেয়ে সহ মেয়ের মা এবং অন্যান্য আত্মীয় স্বজন সকলে রাজি থাকেন, এক্ষেত্রে মেয়ের বাবার সম্মতি ছাড়া মেয়েকে ওই পাত্রের সাথে বিয়ে দেওয়া কি জায়েজ হবে? মেয়ের বিয়ের ক্ষেত্রে বাবার সম্মতি থাকা কি বাধ্যতামূলক? বিস্তারিত জানাবেন। আল কোরআন বলছে মেয়েদেরকে তাদের ওয়ালি তথা অভিভাবকের অনুমতি ক্রমে তোমরা বিবাহ প্রদান করো। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওলির অনুমতি ছাড়া কোনো বিবাহ শুদ্ধ হবে না। এবং আরেকটা হাদিসে তিনি উল্লেখ করেছেন স্পষ্ট করে, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল, বাতিল এবং বাতিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো দ্বারা এবং কোরআনের যে আয়াতটা শুরুতে আমরা অর্থটা বললাম তার দ্বারা প্রমাণিত হয় যে মেয়েদের বিবাহের জন্য তার প্রধানতম অভিভাবক তার অনুমতি শর্ত। এখন মেয়েদের প্রধানতম অভিভাবক হচ্ছেন তার বাবা। যদি বাবা বিবেকবান হন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, তিনি মুসলিম হন এবং প্র্যাকটিসিং মুসলিম হন, যিনি সালাত পড়েন, তার আকীদা শুদ্ধ এবং তিনি ইসলাম বিরোধী নন, তাহলে এই বাবা ওয়ালি হিসাবে থাকবেন এবং তার অনুমতি ছাড়া বিবাহ হবে না। এমনকি মেয়ের মা, ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজন যদি রাজি থাকেন, বাবার অমত থাকে, তাহলে এই অমতে বিবাহ হবে না। সমস্যা হচ্ছে বাবা যদি সালাত না পড়েন, বাবা যদি দিনদার না হন, বাবা যদি ইসলামকে পছন্দ না করেন এবং মেয়ের জন্য আলট্রা মডার্ন কোনো হয়তো দুনিয়াদার নন প্র্যাকটিসিং কোনো ব্যক্তিকে পাত্র হিসেবে নিয়ে আসেন, সেক্ষেত্রে কি করা উচিত আমরা সে আলোচনা আজকে করব না। এটা একটা এক্সেপশনাল কেস। অতএব এই কেসে কি করণীয়, কারণ এখানে নানা দিক থাকতে পারে, সেগুলো আলোচনা সাপেক্ষে কোনো একজন স্কলার সাথে বসে আপনারা ঠিক করবেন। কারণ কোনো কোনো অবস্থা এমন আছে যে বাবার ওয়েলায়াত বা অভিভাবকত্ব থাকে না, তাহলে সে অভিভাবকত্ব যদি বাবার না থাকে তাহলে তার পরবর্তী দিনদার মুসলিম অভিভাবক কে সেটা নির্ধারণ করতে হবে এবং সে আলোকে কাজ করতে হবে। কিন্তু শুধুমাত্র মায়ের অনুমতি নিয়ে কন্যাকে বিবাহ দেওয়া শরীয়ত সম্মত হবে না, তার শরিয়া সম্মত অভিভাবকের উপস্থিতি থাকা সত্ত্বেও। তৃতীয় প্রশ্ন হলো, আমরা কয়েকজন মিলে সৌদি আরবে গিয়ে বিজনেস করতে চাচ্ছি ইনশাআল্লাহ, সেক্ষেত্রে সার্ভিস লাইসেন্সের জন্য ট্রেড লাইসেন্সের দরকার হয়। আমাদের মধ্যে কয়েকজন কোনো ব্যবসার সাথে জড়িত না থাকায় তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। সেক্ষেত্রে কি শুধুমাত্র সৌদি আরবে যাওয়ার জন্য অন্য কারো ব্যবসা ট্রেড লাইসেন্সের সাথে যুক্ত হওয়া যাবে? সেক্ষেত্রে উক্ত ব্যবসার অংশীদারিত্বের একটা ফেক এগ্রিমেন্ট করে তারপর ট্রেড লাইসেন্সে যুক্ত হতে হয়। এভাবে যুক্ত হওয়া কি জায়েজ হবে? আমার মক্কা মদিনাতে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো মক্কা মদিনার কোরআন সুন্নাহ ভিত্তিক ফজিলত এবং ইসলামিক ভালো পরিবেশে বসবাস করা। আমরা এই কাজটি শরিয়া ভিত্তিক দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক বড় প্রশ্ন, বাট মানে মূল কথাটা হলো এই যে আমরা কোনো ফেক কোনো কিছু বৈধ বা ভালো কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কিনা। ফেক মানে হচ্ছে মিথ্যা। আসলে কোনো ধরনের এই যে যে মিথ্যার আশ্রয় নেওয়ার কথা আপনি বলছেন, এটা নেওয়া যাবে না। আপনি উক্ত ব্যবসার অংশীদারিত্বের একটা নকল বা মিথ্যা এগ্রিমেন্ট আপনি করে ট্রেড লাইসেন্স সংযুক্ত হওয়ার কথা বলেছেন, এটা শরিয়া সম্মত নয়। কারণ ট্রেড লাইসেন্স প্রত্যেক ব্যক্তির তার নিজের থাকতে হবে, নিজে বের করে নিতে হবে। এটা এটা সহজ, এটা এমন কোনো কঠিন কিছু নয়। এবং যেহেতু যে কোনো ব্যক্তি ট্রেড লাইসেন্স বের করতে পারে, তাহলে এখানে সার্ভিস লাইসেন্সের জন্য যে শর্তগুলো আছে সেটা আপনাকে পূর্ণ করতে হবে। আল মুসলিমুনা আলা শুরুতি, এটা সহিহ মুসলিমের একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান তাদের শর্ত পূরণ করতে হবে। আহ, যেমন ধরেন সৌদি আরবে যদি কেউ কার ড্রাইভিং
এর লাইসেন্সটা বের করতে চায়, ড্রাইভিং লাইসেন্স, তাহলে সে বাংলাদেশ থেকে একটা আহ, একটা লাইসেন্স যদি সে আহ, আহ, বের করতে চায়, তাহলে অনেক সময় লাগবে। সে কথা ভেবে সে যদি নকল কোনো লাইসেন্স বাংলাদেশে বের করে এবং সেটা দিয়ে সে সৌদি আরবে সে যদি লাইসেন্স বের করতে চায়, এটা সম্পূর্ণ গর্হিত কবিরা গুনাহের কাজ এবং এটা নকল। এটাকে তাজভির বলা হয়। এটা আইনত দণ্ডনীয় এবং শরিয়াতে নিষিদ্ধ একটি কাজ। অতএব এই ধরনের যত ধরনের প্রক্রিয়াগুলো আছে যেটা মোটেই শরিয়া সম্মত নয়, সেই ধরনের ফেক কাগজপত্র রেডি করা কিংবা আহ, 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 এই ধরনের আহ, মানে মিথ্যা কার্যক্রমের সাথে জড়িত থাকা শরিয়া সম্মত নয়। আমি আপনাদেরকে আহ্বান করব, যেহেতু আপনারা মক্কা মদিনাতে ব্যবসা ওপেন করতে চাচ্ছেন, ভালো একটা নেক নিয়ত আপনাদের আছে, আপনারা স্বচ্ছতার সাথে কাজ করুন এবং কোনো ধরনের অনৈতিক কিংবা মিথ্যাচারে যাবেন না, অনৈতিক কোনো অবস্থানে থাকবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন যদি আমরা কোনো ভুল করে থাকি। চতুর্থ যে প্রশ্ন, সেটি হচ্ছে, আপনি বলেছেন, আমি একটি সরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। এতদিন ওয়ার্ডে তেমন ভাবে যাওয়া লাগেনি, এখন সবকিছু ওয়ার্ড বা হাসপাতাল কেন্দ্রিক হওয়ায় দেখা যাচ্ছে প্রতিদিন অনেক পুরুষের মাঝে নিজেকে মানাতে হয়। এছাড়া শেখার ক্ষেত্রে পুরুষ পেশেন্টের গায়ে হাত দিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে। না চাইলেও এখানে পুরুষ শিক্ষক কলিগদের সাথে একটা মিনিমাম কমিউনিকেশন মেনটেন করা লাগে প্রয়োজনের স্বার্থে। এছাড়া বাইরের পরিবেশ এখন কতটা খারাপ সেটা তো জানেনই, চারপাশে বেশিরভাগ মহিলা থাকবে, এমন পরিবেশ এখানে নেই। আমি যেমন স্বভাবের যেমন শান্ত চুপচাপ থাকতে পছন্দ করি, তাতে এই পুরো পরিবেশটাই গেলে আমার মনে হয় যেন আমাকে আমার ফিতরাতের বিরুদ্ধে লড়াই করে নারী সুলভ কমলতা হারিয়ে বাইরের রুক্ষ পরিবেশে টিকে থাকতে হবে। এছাড়া এখানে এত বেশি ব্যস্ত থাকা লাগে যে আল্লাহকে পাওয়ার জন্য পর্যাপ্ত সময় বের করা যায় না। ফরজ সালাদটুকু কোনো রকম হয়তো পড়া যাবে, এমত অবস্থায় উম্মার এই ক্রান্তি লগ্নে আমি যদি পরিপূর্ণ ইসলাম মানতে চাই এবং উম্মার জন্য কিছু করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? দিনের ক্ষেত্রে এত ছাড় দিয়ে মেডিকেলের পড়াশোনা চালিয়ে গেলে সেটা কি আসলে আমার আখিরাতের জন্য ফায়দা আনবে? কিন্তু ছাড়তে গেলে পরিবারের সাথে বিশাল এক যুদ্ধে নামতে হবে। তাদের সারা জীবনের কষ্টকে আমি এক নিমেষে শেষ করে দিলে তার জন্য আমাকে আমার সিদ্ধান্তে পাহাড় সমুদ্রতা নিয়ে দাঁড়াতে হবে। সাথে অনেক অনেক কষ্ট সহ্য করতে হবে। ওনারা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাচ্ছেন, আমি সংসারের হাল ধরবো এ আশায়, ওনাদের সব কষ্টের অবসান হবে এ আশায়। এমত অবস্থায় আমার কি করণীয়? আপনি একজন ছোট বোন এই প্রশ্নটা পাঠিয়েছেন। প্রথম হচ্ছে, একটা বিষয় কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে সকল ক্ষেত্রে, সেটি হচ্ছে দিনদারি তরক করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইমান, আকিদা, বেসিক ইবাদত, আখলাক এবং নৈতিক অবস্থানে থাকার এই যে, এবং হালাল হারাম, এই যে চারটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোতে ছাড় দিয়ে কখনো কোনো পড়াশোনাও চালানো যাবে না, কখনো কোনো চাকরিও করা যাবে না। একজন মমিনের সবচেয়ে এসেনশিয়াল অ্যাসপেক্ট এবং ইস্যু হচ্ছে তার দিনদারি, হেফজুদ্দিন। তাকে তার দিনদারি রক্ষা করতে হবে, এটাকে বলা হয় হেফজুদ্দিন। দিনকে বিসর্জন দিয়ে দুনিয়াকে পাওয়ার জন্য কোনো ধরনের এক্সকিউজ, ওজর শরিয়াতে গ্রহণযোগ্য নয়। এই এই মূলনীতিটা আমাদেরকে সবসময় ফলো করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের ছাত্রী, অলরেডি আপনি প্রায় শেষ করে ফেলেছেন। তাহলে আপনার জায়গা থেকে আমরা যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে, আপনি শেষ করে ফেলুন, বাট আপনি পর্দা প্রসিদার মধ্যে থাকবেন। সবসময়ই কিছু কিছু সিচুয়েশন আসে যখন মহিলাদেরকেও পুরুষদের মধ্যে আসতে হয়। যেমন আপনি যদি বাজারে আসেন কিছু কেনাকাটার জন্য, অথবা আপনি মহিলা মানুষ, পর্দা করে আপনি কিছু জিনিস বিক্রি করতে চান, কাকে বিক্রি করবেন? আপনি কি শর্ত করবেন যে আমি মহিলা ছাড়া কাউকে বিক্রি করব না? এটা অতীত যুগেও আমরা দেখেছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পরবর্তী যুগে মহিলারা পুরুষদের কাছেও বিক্রি করতেন এবং মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করতেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো ডাক্তার বা নার্স ছিলেন, তারা নার্সিং এই সার্ভিসটা তারা দিতেন। তাহলে
নারীদেরকে একদমই পুরুষদের থেকে 100% ডিটাচড থাকতে হবে সর্বাবস্থায়, এটা ইসলাম বলেনি। কারণ কিছু কিছু ইন্টারাকশনে পর্দা রক্ষা করে শরিয়া সম্মত ভাবে কিছু কিছু কাজ করা যায়। তবে এখনকার যে এডুকেশন সিস্টেম, সেখানে অবশ্যই অনেক ক্ষেত্রে শরিয়া লঙ্ঘন হচ্ছে। আপনি যে কথাগুলো প্রশ্নের মধ্যে উল্লেখ করলেন, সেখানে শরিয়া লঙ্ঘনের অনেকগুলো বিষয় চলে এসছে। একসাথে কো এডুকেশন, নারী পুরুষ একত্রে থাকা, ইন্টারাক্ট করা, এবং তাদের মধ্যে শরিয়া সম্মত যে আহ, আহ, বিধান আছে সেটা কার্যকর না করা, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে কিংবা অন্যত্র, এগুলো সবই শরিয়া লঙ্ঘন। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি যেহেতু শেষ বর্ষের ছাত্রী, আপনি অতীতে যদি আপনার এগুলো লঙ্ঘন হয়ে থাকে, আপনি তওবা করুন। আর সামনের অল্প কিছুদিনের জন্য বা কয়েক মাসের জন্য আপনি আপনার সাধ্য অনুযায়ী শরিয়া লঙ্ঘন না করে শরিয়াকে মেনটেন করুন এবং আপনি শেষ করুন। এবং চাকরির ক্ষেত্রে আপনি যখন সার্ভিসটা দেবেন, তখন আপনাকে শরিয়া মেনটেন করে দিতে হবে। আপনি যদি দেখেন যে কোনো অফিসে বা কোনো হসপিটালে শরিয়ার পরিবেশ নেই, আপনি সেখানে যাবেন না, যেখানে আছে সেখানে যাবেন। আর যদি তাও না হয়, তাহলে আপনি নিজে প্র্যাকটিস করবেন নিজের বাসায়, প্রাইভেট রুমে থেকে আপনি প্র্যাকটিস করবেন না। আমরা তো ঢাকাতে উত্তরায় কিংবা আরো বিভিন্ন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পর্দানশীল মহিলা, তারা তাদের নিজের বাসার একটা ফ্ল্যাটে তারা ডাক্তারের চর্চা করছেন। মানুষ যদি এমন দিনদার ডাক্তার পায়, তারা খুশি হবে। বিশেষ করে মহিলারা, যারা মহিলাদের কাছেই যেতে চায়, মহিলা ডাক্তারের কাছেই যেতে চায়। তো আপনি আহ, 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 যেটা বলছেন, পরিবারের সাথে বিশাল এক যুদ্ধের কথা, আসলে আপনার পরিবারও তো মুসলিম, তাই না? আর দিনদারির কিছুটা হলেও তাদের মধ্যে আছে। আপনি তাদের সাথে বসেন, কনভিন্স করেন, বোঝানোর চেষ্টা করেন। হ্যাঁ। আহ, আমাদের যে প্রাত্যহিক জীবন, আমাদের যে পারিবারিক জীবন, আমাদের যে বাবা মা, আত্মীয় স্বজন, স্বামী, সংসার, এই যে সবার সাথে, এখানে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টাটা আমাদেরকে করতে হবে প্রথমে। শুরুতে যুদ্ধে নেমে গেলে চলবে না। দুটো দেশও যদি পরস্পর বিরোধিতায় তারা লিপ্ত হয়, তাদেরও উচিত হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা। দুটো প্রতিষ্ঠান, দুটো দল, সর্বক্ষেত্রে দুজন ব্যক্তি, দুটো পরিবার, এভাবে যে মানে আমাদের যে কনফ্লিকশন গুলো হয়, সেক্ষেত্রে প্রথম চেষ্টা হচ্ছে আমরা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটাকে রিডিউস করব এবং একটা সমাধানে পৌঁছবো। অথবা স্যালিসি প্রথার মাধ্যমে, আইন আদালতে না গিয়ে স্যালিসির মাধ্যমে আমরা এটাকে সমাধান করব। আর যদি এটা ইস্যুটা বড় হয়ে যায়, তখন তো আইনি প্রক্রিয়া যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু পারিবারিক এই বিষয়গুলো আমাদের আইনি প্রক্রিয়ার চাইতে উত্তম হচ্ছে নিজেদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমি আপনাকে সেই আহ্বান করছি। এক্ষেত্রে আপনার কিছু টেকনিক হতে পারে। আপনার পরিবারের সাথে সম্পৃক্ত ইসলামিক স্কলারদের আপনি বা আপনার পরিবারের লোকেরা আহ্বান করতে পারে, তাদের সাথে বিষয়টা নিয়ে কিভাবে ইসলাম রক্ষা করে জাগতিক পড়াশোনা কিংবা ডাক্তারি পড়াশোনাগুলো করা যায়, সেগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন। এক্ষেত্রে যতটা সাবধান থাকা যায়, যতটা সাধ্য অনুযায়ী হিজাব মেনটেন করা যায়, খালোয়া সহ আরো অন্যান্য ইসলাম এর লঙ্ঘনের বিষয়গুলোকে বর্জন করা যায়, সেটা আপনারা করতে পারেন। সংক্ষেপে এটা হচ্ছে আমার পরামর্শ। তবে এক্ষেত্রে আমি মনে করি, আপনাদের এই বড় বড় ইস্যুগুলোতে আপনারা কাউন্সিলিং কেন নিচ্ছেন না? ইসলামিক কাউন্সিলিং, স্কলারদের সাথে বসেন। প্রফেশনাল কাউন্সিলিং যেটা যেমন সৌদি আরবে আসিমুল হাকিম সাহেব করেন, এরকম আরো অনেকেই আছেন। আমাদের যেমন বাংলাদেশের তাইবা একাডেমির পক্ষ থেকে ইসলামিক কাউন্সিলিং গুলো করা হয়। সেটাই এডুকেশন নিয়ে, পর্দা নিয়ে, পারিবারিক ইস্যুস গুলো নিয়ে, ইসলামিক ফিন্যান্স নিয়ে, ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত এই কাউন্সিলিং গুলো দিয়ে থাকি। তো আমার মনে হয় আপনারা একটা দীর্ঘ কাউন্সিলিং সেশনে আসেন, যে আপনার আসলে ইন্ডিভিজুয়াল প্রবলেমটা কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ব্যক্তির বা কোনো কোনো মহিলার, কোনো কোনো বোনের প্রবলেমগুলো খুব মাইনর, আবার অনেকের কিছু কিছু মেজর প্রবলেম আছে। তাহলে সেগুলো সলভ করার জন্য অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং যারা জানেন তাদের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা, সেটা হলো সেটা হচ্ছে গীবত করা নিয়ে। একজন প্রশ্ন করেছেন যে গীবত করা কবিরা গুনাহ,
সেটা আমরা জানি, কিন্তু কেউ যদি গীবত না করে, গীবতের স্থানে উপস্থিত থাকে আর গীবত শোনে, সেটা কি কবিরা গুনাহ হবে নাকি সগীরা গুনাহ? খুব ভালো প্রশ্ন করেছেন। আহ গীবত যারা শোনেন কিন্তু নিজেরা করেন না, তাহলে এই শোনাটা কবিরা গুনাহ হবে না সগীরা গুনাহ হবে, এটা নির্ভর করে ওই ব্যক্তির নিয়তের উপরে। তিনি যদি গীবতটাকে এনজয় করেন এবং তিনি যদি মনে প্রাণে চান কথাটা একটু কমপ্লিট করা হোক, কারণ গীবত শুনতে তো ভালো লাগে, তাহলে এই গীবতটা যদি ভালো মতো, সুন্দর মতো, রসালো ভাবে উপস্থাপন করা হয়, তিনি খুব মজা পাচ্ছেন, এবং তাহলে তো এটা গীবত করার মতোই, তাহলে এটা অবশ্যই কবিরা গুনাহ হবে। আর কেউ যদি এমনটা হয় যে তিনি আসলে গীবতটা পছন্দ করছেন না, হয়তো বলতে পারছেন না তার সাইনেসের কারণে, অথবা যারা গীবত করছেন তারা মর্যাদায়, পদমর্যাদায়, প্রভাবে, প্রতিপত্তিতে তার চেয়ে অনেক বড়, তাদের সাথে তিনি কনফ্লিক্ট করতে পারছেন না, তাদেরকে নিষেধ করতে পারছেন না, ফলে ভয়ে তিনি চুপ আছেন, অথবা লজ্জায় তিনি চুপ আছেন, অথবা তিনি মনে মনে চাচ্ছেন যে ইস, গীবত না হয় যদি অন্য কোনো কিছুতে যেত এরা, এরকম একটা মানসিকতা যদি তিনি লালন করেন, তাহলে তারপরেও এই গীবত শোনা তার জন্য গুনাহ, সগীরা গুনাহ। তার জন্য উচিত তাহলে কি? তার জন্য উচিত হচ্ছে, যদি তিনি গীবতটাকে বন্ধ করে দিতে পারেন দেবেন, আর যদি না পারেন তাহলে তাৎক্ষণিকভাবে সেই সভা পরিত্যাগ করে তিনি গীবত থেকে, গীবত শোনা থেকে নিজেকে রক্ষা করবেন। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের অনেকের একটা রিকোয়েস্টের কথা আমরা জানতে পেরেছি, সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, ইমাম বুখারী ট্রাস্টের আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং যারা আমাদের এই ট্রাস্টের কথা শুনেছেন, ঢাকার বাইরে কিংবা ইভেন দেশের বাইরে, বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে চলে আসতে চান, এরকম অনেক ভাই বোনেরা আমাকেও ব্যক্তিগতভাবে এবং আমাদের অফিসে আমাদের যারা ভাইয়েরা, ছোট ভাইয়েরা কাজ করছেন, তাদের কাছে জানিয়েছেন যে তারা ইমাম বুখারীর যে কমপ্লেক্সটা এখন তৈরি হচ্ছে, একাডেমিক ইনস্টিটিউশন প্লাস কুলিয়াতুল কোরআন করিম এবং ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স সহ আমাদের আরো যে সমস্ত বাচ্চাদের মাদ্রাসা, মেয়েদের ফিমেল মাদ্রাসা, মেয়েদের জন্য কুল্লিয়া, এই যে প্রজেক্টটা শুরু হয়ে গেছে, নির্মাণটা শুরু হয়েছে, সেখানে আবাসন পরিকল্পনাটা কি আমাদের, তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা অনেকেই চাচ্ছেন যে স্বল্প খরচে এখানে তাদের কোনো আবাসনের ব্যবস্থা হতে পারে কিনা, তারা সম্পৃক্ত হতে পারেন কিনা। আমরা এর উত্তরে প্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে খুশি হওয়ার মতোই সংবাদ দেব যে অবশ্যই এখানে স্বল্প খরচে সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ আছে। কারণ আপনারা জানেন যে ঢাকার এক্সপেন্সিভ এরিয়াগুলো থেকে একটু দূরে গিয়ে আমরা এই কমিউনিটিটা গড়ে তুলছি, আমাদের এই প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে। ফলে সেই জায়গায় জমির মূল্য থেকে আরম্ভ করে এভরিথিং সেখানে এখনো হাতের নাগালের মধ্যেই আমাদের। আমরা ইতিমধ্যে এটা নিয়ে আমাদের ইমাম বুখারী ট্রাস্টের যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন এবং যারা আমাদের সাথে কাজ করছেন, তাদের সহ আমরা কয়েকবার বসেছি এবং আপনাদের জন্য আমরা অফারটা তৈরি করছি। তবে একটা জিনিস আমরা এখানে বলবো, সেটা হচ্ছে ইমাম বুখারী ট্রাস্ট কখনো জমি কিংবা ফ্ল্যাট বেচা কেনার সাথে সম্পৃক্ত থাকবে না। তবে এগুলো যাতে আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের ভাই বোনেরা এবং আমাদের গ্রুপে যারা ইতিমধ্যে এনরোলড হয়েছেন, আমাদের সম্মানিত মেম্বার হিসেবে যারা সম্পৃক্ত হয়েছেন, তারা যাতে এগুলো সুলভ মূল্যে পেতে পারে, আমরা তাদেরকে সেই সহায়তাটা দেব। কিন্তু বেচা কেনার সাথে ইমাম বুখারী ট্রাস্টের ব্যক্তিবর্গের কোনো সরাসরি সম্পর্ক থাকবে না। যেহেতু আপনারা জানেন এটা, তে আমরা শুধু আপনাদের কল্যাণই চাচ্ছি এবং আল্লাহর কাছে সওয়াব চাচ্ছি। ফলে দুনিয়া অর্জনের কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। আল্লাহ তাআলা আলাম। আমরা আশা করছি আপনারা প্রত্যেকেই আমাদের এই কমিউনিটির একজন আহ, 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 ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন, আপনার পরিবারকে এখানে নিয়ে আসবেন এবং আমাদের একটা সুন্দর প্র্যাকটিসিং পরিবেশ এখানে গড়ে উঠবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আচ্ছা, এখানে ষষ্ঠ যে প্রশ্নটা এসেছে আমাদের কাছে, সেটা হলো মুবতালিয়া রহমান তিনুন, এই নামের অর্থটা কি? মুবতালিয়া, হ্যাঁ, মুবতালা, যিনি, যাকে
পরীক্ষা করা হয়, আর মুবতালিয়া যিনি পরীক্ষা করেন, যিনি মানুষকে বালা এর মধ্যে সম্পৃক্ত করেন, অর্থাৎ পরীক্ষার মধ্যে ফেলে দেন, তিনি হলেন মুবতালিয়া। রহমান হচ্ছে আল্লাহর একটা সিফাতি নাম। এখন কেন মুবতালিয়া রহমান একসাথে লাগালেন, এটা আমার কাছে বোধগম্য নয়। আর তিনুন নাকি চিনুন, চিনুন বললে আমরা বলবো যে চিনতে পারার জন্য আহ্বান করা হচ্ছে, চিনুন। আর তিনুন এটা কোন ভাষার শব্দ, আল্লাহু তাআলা আলাম, এটা আমার জানা নেই। সপ্তম যে প্রশ্নটা, সেটা হলো, স্ত্রী কি স্বামীর দুলাভাইকে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে শুধুমাত্র সালাম ও কুশলাদি জিজ্ঞাসা করতে পারবে? হ্যাঁ, স্বামীর দুলাভাইকে, হ্যাঁ, যদি তিনি আত্মীয় হিসাবে আসেন এবং এই সালাম কুশলাদির মধ্যে কোনো ধরনের মাফসাদা বা ক্ষতি না থাকে। কারণ আমরা জানি যে এই ধরনের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক সময় একটা অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে, যেটা মানুষকে কিছু খারাপ চিন্তা, খারাপ স্বভাব কিংবা ইভেন জেনা ব্যভিচার দিকে ঠেলে দেয়। এরকম কিছু যদি না থাকে, সম্পর্কটা যদি পবিত্র থাকে, স্বামীর দুলাভাই, তিনি একজন মুরব্বী মানুষ, তিনি হয়তো স্বামীর বাড়িতে এসেছেন, মানে স্ত্রী স্বামী যেখানে থাকেন সেখানে এসেছেন, তখন তাকে সালাম দিয়ে পর্দার আড়াল থেকে কুশলাদি জিজ্ঞেস করা, এটা সৌজন্যতার অংশ। ইসলামে কোনো একজন প্র্যাকটিসিং মহিলা যদি তার কোনো আত্মীয়কে, যিনি তার বাড়িতে বেড়াতে এসেছেন, স্বামীর সাথে খুব পরিচিত, তাকে পর্দার আড়াল থেকে তার কুশলাদি জিজ্ঞেস করেন, সেটা নিষিদ্ধ নয়। সেটা নিষিদ্ধ নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইসলাম আমাদের নারীদেরকে একদমই আইসোলেটেড করেও ফেলেনি, এবং এটাও বলেনি যে তারা যেন কোনো পুরুষের সাথে কোনো সালাম বিনিময় এবং কিছু না করে। বরং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামীর চাচা আছে, স্বামীর দাদা আছে, স্বামীর ভাই আছে, যিনি দেবর ইত্যাদি, এদের প্রত্যেকের সাথে আহ, আহ, স্বামীর অনুমতি ক্রমে, যদি স্বামীর অনুমতি থাকে যে তার এই সকল আত্মীয় স্বজনের সাথে সে কথা বলতে পারবে, ইন্টারাক্ট করতে পারবে, তাহলে সম্পূর্ণ পর্দা মেনটেন করে এবং শরিয়া অনুসরণ করে তিনি মানুষকে সালাম দিতে পারবেন, কুশলাদি জিজ্ঞেস করতে পারবেন। অষ্টম যে প্রশ্নটি আমাদের কাছে এসছে, সেটি হচ্ছে, একজন ছাত্র প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, আমার জন্য কি এই বিশ্ববিদ্যালয়ে গণিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করা যায়? এই চাকরির জন্য আমাকে একটি অফিস ডেস্ক দেওয়া হবে। অফিস রুমটি একটু বড়, বড় রুম, যেখানে একাধিক টিচিং অ্যাসিস্ট্যান্টের অফিস ডেস্ক থাকে। এক একজনের অফিস ডেস্কের জায়গা হেড লেভেল উঁচু অফিস পার্টিশন দ্বারা ভাগ করা থাকে, ফলে আমাকে যেখানে বসতে হবে সেটি চারিদিক দিয়ে পুরোপুরি আবদ্ধ নয়। এমত অবস্থায় যদি একজন বোন আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পড়া বুঝতে আসে, তাহলে কি সেটা খালোয়া হিসাবে গণ্য হবে? এটা যদি খালোয়া হয়, তাহলে একজন বোনের অ্যাপয়েন্টমেন্ট যখন পাবো, তখন একজন দিনী ভাইকে আমার অফিসে পড়াশোনা করতে বলবো ইনশাআল্লাহ। এখানে দুটো জিনিস। এক, শরিয়ার দৃষ্টিকোণ থেকে খালোয়া বা একজন পুরুষ একজন মহিলা একদম নির্জন থাকার বিষয়টি কখন নিশ্চিত হয়, কখন প্রমাণিত হয়, আর কখন সেটা হয় না, এই জিনিসটুকু আমাদেরকে চিহ্নিত করতে হবে। যখন কোনো পাবলিক প্লেসে এক রুমে অনেকগুলো টেবিল থাকে, হয়তো মাথা সমান উঁচু থাকে, কিন্তু একাধিক ব্যক্তি, চার পাঁচজন সেখানে বসেন, অফিসার বসেন, টিচার বসেন, তাহলে এটাকে পাবলিক প্লেস বলা হয়। কিন্তু এখানে পাবলিক প্লেস তখনই গণ্য হবে যখন সেই রুমে দুই তিন চার পাঁচজন থাকেন। এরকম একটা রুমে যদি পুরুষ ব্যক্তি ছাড়া আর কেউ না থাকেন এবং কোনো মহিলা তার কাছে আসে, এটা খালোয়া হয়ে যাবে, এটা খালোয়া হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যদি কোনো বোন কোনো শিক্ষকের কাছে বা কোনো ছাত্রী কোনো শিক্ষকের কাছে, পুরুষ শিক্ষকের কাছে পড়তে আসতে চান, তাহলে অবশ্যই সেটা ওপেন এরিয়া হতে হবে। তাহলে আমি আশা করব যে আপনারা যারা দিন প্র্যাকটিস করছেন, আপনারা অবশ্যই সে ব্যবস্থাটা করে দিতে পারবেন যে যখন কোনো ফিমেল স্টুডেন্ট আপনাদের কাছে আসে, তখন আপনারা তাদেরকে একদম ওপেন স্পেসে, যেখানে কোনো ধরনের রাগঢাক নেই, সেরকম স্পেসে চলে যাবেন এবং সেখানে তাকে পড়া ধরিয়ে দেবেন, কারণ শরিয়া তো রক্ষা করতে হবে। আর সবচেয়ে ভালো হয় ইউনিভার্সিটির এই রুমগুলো যেন খোলামেলা থাকে, যেখানে ফিমেল মেল স্টুডেন্ট তারা শরিয়া অনুযায়ী আসলে পরস্পরের সাথে হয়তো পড়াশোনার কাজটা সারতে পারে।
তবে হয়তো প্রশ্ন আসতে পারে এটা যে এখনকার ইউনিভার্সিটিগুলো তো সেটা মেনটেন করছে না। মেনটেন না করার কারণে আমরা এটা বলবো না যে এটা আপনার জন্য জায়েজ হয়ে যাবে, বরং আপনি আপনার দিনকে রক্ষা করার যে ফন্দি, যে কৌশল, যে প্রোগ্রাম, সেটা আপনাকে নিতে হবে। আর যেটা বলেছেন যে গণিতের টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিটা জায়েজ কিনা, অবশ্যই জায়েজ, এটা না জায়েজ হওয়ার তো কোনো কারণ নেই। ইসলামে গণিত একটা বৈধ এবং অনুমোদিত সাবজেক্ট। এবং এই গণিতের ব্যবহার আমরা জাকাতের মধ্যে করি, এই গণিতের ব্যবহার আমরা মিরাসের মধ্যে করি, মিরাজ বন্টনের ক্ষেত্রে করি, এমনকি ভগ্নাংশ, ঐকিক, সহজ যা আছে, গণিতের কোনো জিনিসই আসলে শরিয়াতে অবৈধ নয়। একটা প্রশ্ন আসতে পারে, সুদ কষা জায়েজ কিনা? সুদই তো জায়েজ নাই, তাহলে সুদ কষা কিভাবে জায়েজ হবে? বরং এখানে তো খুবই মারাত্মক একটা সংবাদ আমাদের জন্য সহিহ মুসলিমের মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসেছেন। তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লানত করেছেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ লিখে, এবং যারা সুদের সাক্ষী হয়। যাই হোক, সুদের মধ্যে সুদ কষাটাও গণিতের একটা অংশ, কিন্তু এটা শরিয়া সম্মত নয়। বরং জাকাত কষা বা উত্তরাধিকার নির্ধারণ গণিতের মাধ্যমে, অথবা হিসাব নিকাশ, বুক কিপিং, এরকম আরো যা কিছু আছে, অ্যাকাউন্টিং, এগুলো গণিতের মাধ্যমে হতে পারে, এবং এতে শরিয়াতে কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম যখন তৃতীয় রাকাত এবং আমি যদি তখন শরিক হই, তখন উক্ত রাকাতটি আমার জন্য তৃতীয় নাকি প্রথম রাকাত হিসেবে গণ্য হবে, এবং পরবর্তীতে সূরা মিলানের নিয়মটি কি হবে? এখানে আমাদের ওলামায়ে কেরাম দুটো মত পোষণ করেছেন। প্রথম মত হলো যে এটি যেহেতু ইমামের তৃতীয় রাকাত, আর আপনি ইমামের অনুসরণ করছেন, তাহলে এটা আপনার জন্য তৃতীয় রাকাত, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। তাহলে আপনি ইমামকে তৃতীয় রাকাতে অনুসরণ করছেন, ইমামের জন্য যদি এটা তৃতীয় রাকাত হয়, আপনার জন্য তৃতীয় রাকাত হবে। এবং এটার পক্ষে আরো যুক্তি আছে যে ইমামকে তৃতীয় রাকাতে পেলেন, অতএব আপনার তৃতীয় রাকাত হলো। এরপরে চতুর্থ রাকাতে পেলেন, চতুর্থ রাকাত আপনার পূর্ণ হলো। এরপরে কি? এরপরে আপনার বাকি থাকলো, ফৌত হয়ে গেছে আপনার প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত, তাই না? আপনার তো তৃতীয় চতুর্থ রাকাত ফৌত হয় নাই, ফৌত হয়েছে, মিস হয়েছে প্রথম এবং দ্বিতীয় রাকাত। এখানে সহিহ বুখারীর আরেকটা স্পষ্ট হাদিস আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহ ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন। যখন সালাতের ইকামত হয়ে যাবে, তখন তোমরা দৌড়ে এসো না। ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, তোমরা সালাতে এসে যুক্ত হও ধীরে সুস্থে। ওয়া আলাইকুমুস সাকিনা, অর্থাৎ ধীরে সুস্থে। তারপরে বলেছেন কি, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যেটা তোমাদের ছুটে গিয়ে, যেটা তোমরা পাও, সালাতকে যেখান থেকে পাও সেখান থেকে পড়ো। তাহলে আপনি তৃতীয় রাকাতে পেয়েছেন, তাহলে তৃতীয় রাকাত থেকে শুরু করবেন। এটা অনেকটা বইয়ের, আপনি তৃতীয় পৃষ্ঠায় ক্লাসে এসে দেখলেন যে ওস্তাদ তৃতীয় পৃষ্ঠা থেকে আপনাকে পড়াচ্ছে, তাহলে আপনি কি এটাকে প্রথম পৃষ্ঠা ধরবেন নাকি তৃতীয়? এটা তৃতীয় পৃষ্ঠায়। আর বাকি থাকলো কি আপনার প্রথম আর দ্বিতীয় পৃষ্ঠা, পরে সেটাকে রিভাইজ করবেন। এখানে সালাতের ক্ষেত্র তাই। ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা যেটা পাও সেটা পড়বে। তোমরা পেয়েছো তৃতীয় চতুর্থ রাকাত, অতএব এটা পড়বে। ওমা ফাতাকুম, আর যেটা তোমাদের ফৌত হয়েছে সেটাকেই তোমরা এরপরে পড়বে। সে কথাই বুখারীর এই সুন্দর হাদিসটিতে বলা আছে। এটা খুবই স্ট্রং মত, এবং আমি মনে করি যে এই মতটাই শুদ্ধ। দ্বিতীয় মতটা হচ্ছে, তারা বলেন যে নো, ব্যক্তি যেই রাকাত থেকে শুরু করে, এটা ইমামের যে রাকাতই হোক, ব্যক্তির প্রথম রাকাত, এটা ব্যক্তির প্রথম রাকাত, এরপরটা দ্বিতীয় রাকাত, তারপরে সে তার তৃতীয় এবং চতুর্থ রাকাত সে আদায় করবে। তাহলে এই মত অনুযায়ী তিনি যেহেতু ইমামকে পেয়েছেন সূরা ফাতিহা, তারপরে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা, চতুর্থ রাকাতে সূরা সূরা ফাতিহা, তাহলে তার এটা প্রথম আর দ্বিতীয় রাকাত হচ্ছে, সেখানে তিনি সূরা ফাতিহা পড়লেন। তার এরপরে তার জন্য মানে এই দ্বিতীয় মতের প্রবক্তারা বলছেন
তার জন্য আসলো তৃতীয় আর চতুর্থ রাকাত, সেখানে তিনি সূরা ফাতিহা দিয়ে পড়লেন, তাহলে তার 4 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে হলো, এখানে কোনো সূরা মেলানোর প্রয়োজন নেই। প্রথম মত অনুযায়ী আপনার প্রথম আর দ্বিতীয় রাকাত যেহেতু আপনি ফৌত হয়ে গেছে সেটাকে আপনি পড়বেন, তাহলে তার সাথে সূরা মেলানোর প্রয়োজন আছে। এখানে এর পরেও আরো কিছু ইখতিলাফ আছে। দ্বিতীয় রাকাতের বসাটা, হ্যাঁ, এটা আপনি কিভাবে করবেন এরকম কিছু, আমরা দীর্ঘ আলোচনার যাচ্ছি না, সেটা আমাদের কিতাবুস সালাহ আছে, ফিকহুস সালাহ আছে, সেগুলো আপনারা পড়ে নিন। এই বইটা অলরেডি পাবলিশড। আর আম, যে সমস্ত জায়গায় ফকিহদের অনেক ইখতিলাফ, সেখানে আপনাদের স্পেসিফিক প্রশ্ন থাকলে আমরা সেই উত্তরটা দিব। অতিরিক্ত আগ বাড়িয়ে আমরা এখানে আলোচনা করব না। আমার মনে হয় আপনি সূরা মিলানোর বিষয়টা সহ এখানে উত্তরটা পেয়ে গেছেন। আমাদের কাছে 10 নম্বর যে প্রশ্নটা এসছে সেটা হলো, আমার কর্মক্ষেত্রে কোনো মসজিদ নেই, অফিসের এক কর্নারে এক এক দিন এক একজনের ইমামতিতে ওয়াক্তের অনেক পরে জোহরের জামাত পড়া হয়, আর বেশিরভাগই এত দ্রুত ইমামতি করে যে রুকু সিজদা কোনো রকম করা গেলেও সূরা ফাতিহা শেষ হওয়ার আগে ইমাম রুকুতে চলে যায়। এমত অবস্থায় আমি জামাত না করে একাই নামাজ পড়ে ফেলি, তাতে কি আমি কবিরা গুনাহগার হব? আপনি এককভাবে নামাজ পড়ার মূল কারণটা হলো জামাতবদ্ধ এই সালাতটা ত্রুটিপূর্ণ। তারা খুব দ্রুত রুকু সেজদা করে, যেখানে তাদিল আরকান মিসিং। তাদিল আরকান বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ, তাদিল আরকান মিস হলে সালাতই হবে না। আর সূরা ফাতিহাটাও সালাতের মধ্যে পড়াটা রোকন, এটাই বিশুদ্ধ মত। ফলে আপনি সূরা ফাতিহাটাও আপনি ঠিক মতো পড়ছেন না। তাতে বোঝা যাচ্ছে যারা এখানে ইমামতি করছেন তাদের ইমামতির কোনো ওরিয়েন্টেশন নাই। ইমামতি করার জন্য মিনিমাম যে যোগ্যতা অর্জন করা দরকার এবং যেটা থাকা দরকার, যে শর্ত সারায়, সেগুলো অনেকগুলো তাদের মধ্যে মিসিং। ফলে এই অবস্থায় আপনি যে একা নামাজ পড়ে ফেলেছেন, আপনি কবিরা গুনাহগার হবেন না এবং আপনার নামাজটা শুদ্ধ আছে। তবে আমরা সবাই জানি জামাতের গুরুত্ব অনেক বেশি। জামাতটাকে ফলপ্রসূ করুন, এবং যারা যোগ্য তারাই যেন ইমামতি করে, এবং আপনারা এখানে কাউন্সিলিং করেন। ব্যাপারটা তো এমন নয় যে এগুলো এরকম হচ্ছে মেশিনের মতো, এগুলোকে কোনো কারেকশন করা যাবে না, মডিফাই করা যাবে না, যাবে, যাবে। আপনি একজন দাঁড়ের ভূমিকা যদি পালন করেন, আপনি যদি সেখানে ভাইদের সাথে, তারা সালাদকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে, তারা এই মসজিদে আপনার মতোই সালাত জামাতের সাথে আদায় করতে চায়, তাহলে আপনারা মিউচুয়ালি বসে সেখানে ঠিক করুন কে ইমামতি করবে। আর তারা যেন তাদিল আরকান রক্ষা করে, তারা যেন রুকু করে, সেজদা করে, এবং তারা যেন সূরা ফাতিহাটা ধীরে সুস্থে সুন্নাহ অনুযায়ী সুন্দর মতো পড়ে। তাহলে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপরের 11 নম্বর প্রশ্ন, কোনো পরিবারে পৈতৃক সম্পত্তি যদি 25 বছর পূর্বে ইসলামিক বিধান না মেনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ভাগ হয় এবং এতে সকলে সন্তুষ্ট থাকে, তাহলে কি জায়েজ আছে? প্রায় 25 বছর পর কি এ বন্টন সংশোধনের সুযোগ আছে? এ পরিস্থিতি করণীয় কি? আহ পৈতৃক সম্পত্তি 25 বছর আগে ইসলামিক বিধান অনুসরণ না করেই বন্টন হয়েছে, তাতে সবাই সন্তুষ্ট থেকেছে। এখন সংশোধনের প্রয়োজন আছে কিনা এটা দেখতে হবে। তাদের এই যে সন্তুষ্ট থাকার বিষয়টি আপনি মানে এখানে উল্লেখ করেছেন, সে বিষয়টা কি আসলে প্রপারলি হয়েছে কিনা। যেমন আমি পেতাম 50 লাখ, ধরে নিলাম, সেখানে আপনি আমাকে দিয়েছেন 10 লাখ। আমি আমি জানতাম, মানে ওই যে 50 লাখ আমার পাওনা ছিল, এটা আমি কখনো বুঝতে পারিনি, জানতে পারিনি। আমি জানতে পারলাম যে আমার যা পাওনা ছিল 10 লাখ, ওটাই আমাকে দিয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে এটা সংশোধনের প্রয়োজন আছে। আর যদি আপনারা যারা সন্তুষ্ট হয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ শরিয়া ভিত্তিক প্রাপ্তিটা জেনে বুঝে কিছু ছাড় দিয়েছেন, কিছু বন্টন করে দিয়েছেন, কিছু বলেছেন আমি নেব না, তাহলে এটা সংশোধনের প্রয়োজন নেই, কারণ আপনারা জেনে বুঝেই ছাড়টা দিয়েছেন। কিন্তু এখানে যদি প্রতারণা থাকে, একটা কৌশলী মানে একটা শ্রেণী থাকে, কয়েকজন ব্যক্তি যারা খুব কৌশল করে অন্যদেরকে অন্ধকারে রেখে এই বাগবাটোয়ারা করেছেন, এবং তাদেরকে প্যাচে ফেলে অথবা তাদেরকে বুদ্ধিবৃত্তিক ভাবে অকেজো করে তাদের সন্তুষ্টি আদায় করেছেন, এটা যদি হয় তাহলে এই বন্টনটা 25 বছর কেন?
আরো বেশি লম্বা টাইম ধরেও যদি তার আগে হয়ে থাকে, তারপরেও আপনাকে এটা সংশোধন করতে হবে। মানুষের অধিকার, মানুষের অধিকার, ওয়ারিসদের অধিকার, আপনজনের অধিকার অনেক কঠিন বিষয়। যদি আপনি আখেরাতের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটার কারেকশন ছাড়া আমাদের আসলে ঘুমও হারাম হয়ে যাবে। আমি আমার আখেরাতকে, আমার জান্নাতকে নষ্ট করব এই অল্প জমির জন্য, এই অল্প কিছু বিল্ডিং এর জন্য, এই অল্প কিছু টাকার জন্য, যে টাকাটা কদিন পরে আমার হাতে থাকবে না, তাই না? এই টাকাটা তো নানাভাবে এখন আমাদের হাত থেকে চলে যায়। মানুষ ব্যাংকরাপ্টি হয়, মানুষ দুর্নীতির কারণে দেখা যাচ্ছে যে তার সবকিছু আহ, 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 ক্রোক হয়ে যায়, তার হাত থেকে ছুটে যায়, তার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তাহলে এত ভালনারেবল একটা জিনিসের জন্য আমরা কি আখেরাতকে খোয়াবো? আমার মনে হয় আপনারা একটু নিজের চিন্তা ভাবনাটাকে একটু একটু শানিত করেন, এবং আপনারা আখিরাতকে প্রাধান্য দেন, দুনিয়াকে কম প্রাধান্য দেন। যদিও মানুষের স্বভাব হচ্ছে আখিরাতকে কম প্রাধান্য দেওয়া এবং দুনিয়াকে তারা প্রাধান্য দেয়। বাল তুসিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আহ, আহ, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে স্থায়ী এবং সেটি হচ্ছে উত্তম। আহ, 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 কোরআনে অন্য জায়গায় আল্লাহ আল্লাহ বলেছেন, তোমরা আয়াজেলা অর্থাৎ দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ আর আখিরাতকে ছেড়ে দিচ্ছ। তো এটা এটা যেন না হয়। এই মূলনীতিটা আলোকে আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় যথেষ্ট আলোচনা হয়েছে। আপনাদের কি করণীয় সেটা বোঝার জন্য আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বা উত্তরাধিকার সত্ত্ব বন্টনের তৌফিক দান করেন, এবং আমরা যেন কারো কোনো অধিকার ডট পরিমাণও আমরা যেন নষ্ট না করি, লঙ্ঘন না করি। চট্টগ্রামের শিরক বিদআত প্রবণ এলাকায় আমাদের জন্ম এবং স্থায়ীভাবে এখানে থাকি। এখানকার মসজিদের ইমামগণের আকীদা কুফরি আকীদা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, নবীর রওজা শরীফে আমাদের আমল পাঠানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নূরের তৈরি, জাতি নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংঘটিত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন রূপ ছিল: বাশারী রূপ, মালিকী রূপ, নূরী রূপ ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার সময় তার হৃৎপিণ্ডে চোখ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলবে থাকে ইত্যাদি আকীদা তারা পোষণ করে। এখন আমার প্রশ্ন, এই সকল ইমামের পেছনে আমরা জামাতে সালাত আদায় করতে পারবো কিনা? পাশে অন্যান্য মসজিদের ইমামদেরও একই আকীদা, ফলে ওখানেও যেতে পারছি না। আমাদের কারো বাবা মা বা নিজের মৃত্যু হলে আমাদের জানাজার নামাজ এখানে না পড়া গেলে, আমাদের নিজ এলাকায় দাফন না হলে আমাদের পরিবার সহ আমরা সমস্যায় পড়ে যাব। দয়া করে এই দুটো বিষয় সম্পর্কে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। আহ প্রিয় ভাই এবং বোন, যারাই এই প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমি জানি অনেকেরই প্রশ্ন। এই প্রশ্নটা অনেক বেশি আমাদের কাছে এসে থাকে। এখানে মূলনীতিটা একটু বলে দেই, আপনি নিজেই কিন্তু জাস্টিফাই করতে পারবেন, নিজের জাজটা করতে পারবেন যে কি আপনার করা উচিত। প্রথম কথা হচ্ছে, যদি বড় কুফরি, বড় শিরকের মধ্যে কোনো ব্যক্তি লিপ্ত থাকেন, তাহলে তিনি ইমামতের যোগ্যতা হারান। আমরা তো শুধু এটা না, বড় কুফরি বড় শিরক তো দূরের কথা, একজন ইমাম যদি কোনো একটা মিথ্যা কথাও বলে ফেলেন এবং মসজিদের মুসল্লিরা ধরে ফেলে, তাকে কিন্তু বাদ দিয়ে দেয়। বুঝতে পারছেন না? তাহলে যদি নারী ঘটিত কোনো বিষয়ের সাথে কোনো ইমামের সম্পৃক্ততা থাকে, যদি কোনো বড় ধরনের ফিস্ক ফুজুরির সাথে তার কোনো সম্পৃক্ত থাকে, তাহলেও তো সমাজের কোনো ব্যক্তি এই ইমামের ইমামতিকে মেনে নেন না। তাহলে একজন ইমাম যদি বড় কোনো কুফরি, বড় কোনো শিরকিতে লিপ্ত থাকেন, তাহলে সেটা কি করে গ্রহণযোগ্য হতে পারে? তবে এখানে সমস্যাটা একটু ভিন্ন প্রকৃতির। সেটা হচ্ছে, এই যে বড় কুফরি বড় শিরকের কথাটা বলছি, এই জায়গাতেই হয়তো ওই এলাকার মানুষের প্রশ্ন, তারা এটাকে বড় কুফরি বড় শিরকি মনে করে না। এটা আমাদের একটা ডিজাস্টার আসলে। মুসলিম বহু সমাজের মধ্যে অনেক বড় বড় কুফরি শিরকি হচ্ছে, অথচ সেগুলোকে আমরা কুফরি শিরকি মনে করছি না। এটা আমাদের দৈন্যতা, এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের মূর্খতা। কিন্তু এই মূর্খতার কারণে আমাদের সালাদটা তাদের পিছনে শুদ্ধ হয়ে যাবে, এটা শুদ্ধ নয়। আমাদের ইমিডিয়েটলি উচিত হবে ইমামকে পরিবর্তন করা, এবং যিনি বিশুদ্ধ আকীদার মানুষ, যিনি কুফরি মুক্ত, শিরকি মুক্ত, এমন ইমামকে এখানে আসলে নিয়োগ দেওয়া, এটা আমাদের আশু কর্তব্য হয়ে দাঁড়ায়। আর যদি সেটা না হয়, তাহলে আমরা আমাদের প্রত্যেকের সালাদকে নিজেরাই প্রোটেক্ট করব,
এবং আমাদের ইমান আকিদাকে প্রোটেক্ট করবে, এটা খুব জরুরি। এটা খুব জরুরি। সমাজে এলেমের আলো বেশি ছড়িয়ে দেওয়া দরকার এবং অজ্ঞানতার অন্ধকার বেশি বেশি দূর করা দরকার। যাই হোক, আহ, আহ, বিষয়টা ট্যাকেল করাটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। যেহেতু আকিদার এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা ফাসাদ, কনফ্লিকশন আছে, ঝগড়াঝাটি আছে। ইউটিউবের মধ্যে আমরা মাহফিলের বক্তাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে দেখি। তো এই জায়গায় আসলে হকটাকেই প্রাধান্য দিতে হবে। তবে আমরা মারমুখী যেন না হই, আমরা যেন অন্যের উপর চড়াও না হই, আমরা যেন কাউকে গালিগালাজ না করি। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। কারণ আমি যদি হকপন্থী হই, তাহলে একসাথে হকের পাশাপাশি আমার আখলাকটা সুন্দর হবে, কথাটা সফট হবে, আমি নীতিতে কঠোর হব, ভাষায় নম্র হব। এটাই হচ্ছে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শিক্ষা। সুতরাং নীতিকে কখনো বিসর্জন দেব না, আকীদাকে কখনো বিসর্জন দেব না, কুফরি, শিরকের এবং বেদাতের সাথে কখনো কম্প্রোমাইজ করব না, এটা আমাদের নীতি। কিন্তু আমরা হাস্যবদনেই কথা বলবো, আমরা কাউকে কঠিন বাজে মন্তব্য করব না, তাকে গালিগালাজ করব না। এই বিষয়টা যদি থাকে, আমার কাছে মনে হয় দাওয়া হিসাবে এটা আমাদের সবচেয়ে উত্তম পন্থা হতে পারে। তাহিয়াতুল মসজিদ কি প্রতিবার প্রবেশ করলেই পড়তে হবে? ওয়াশরুম ব্যবহার করার পর পুনরায় মসজিদে প্রবেশ করলে হয়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো এরকমই, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন দুরাকাত না পড়ে না বসে। হাদিসটা একদমই কমন, আম। যখনই সে যতবারই প্রবেশ করবে, এমনকি একই অজুতে যদি একবার বের হয় আবার ঢোকে, তাহলে আবার পড়বে, আবার বের হলে আবার ঢুকলে আবার পড়বে। অথবা তার কারো যদি অজু চলে যায়, সে অজু করে মসজিদে ঢুকে আবার পড়বে। তাহলে তার এখানে দুরাকাত দুটো দিক থেকে আদায় হবে। তার দুরাকাত নামাজ দুটো দিক থেকে আদায় হবে। একটা হলো দখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, এবং আরেকটা হলো তাহিয়াতুল ওয়াদু, অজুর 2 রাকাত। একই 2 রাকাত সে দুটো নিয়তে আদায় করতে পারবে। আমাদের মসজিদের ইমাম বরাবরই সালাফি আকীদা, আহলে হাদিস লোকদের বিরোধিতা করে থাকেন। তিনি জোরে আমিন বলতে নিষেধ করেন, বুকে হাত বাঁধতে নিষেধ করেন, এমনকি জুমার খুতবাতে সূরা ফাতিহার আয়াত দিয়ে এবং সাহাবীদের ঘটনা উল্লেখ করে বলেন যে সাহাবীগণ আরেক সাহাবীর অনুসরণ করতো, তাই মাযহাব মানা ফরজ। এসবের কারণে এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে, তার কথা শোনা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে কোনো ইমাম যদি তার আকীদা শুদ্ধ হয়, কুফরি মুক্ত হন, শিরকি মুক্ত হন, তাহলে এবং সালাতের মধ্যে বেদাত মুক্ত হন, তাহলে তার পেছনে সালাত শুদ্ধ হবে। যদিও তিনি যে কথাগুলো বলেন সেগুলো শুদ্ধ নয়। তিনি মাযহাব মানা ফরজ বলেছেন, তিনি জোরে আমিন বলতে নিষেধ করেছেন, তিনি রাফুল ইয়াদাইন করতে নিষেধ করেছেন। এই যে নিষেধ করা, তিনি হাদিসের বিরুদ্ধে এগুলোকে নিষেধ করেছেন। সুতরাং তার এই কথাগুলো শোনা যাবে না, কিন্তু তার পেছনে সালাদটা শুদ্ধ হবে যদি তার আকীদার মধ্যে বড় কোনো শিরক বা কুফরি না থাকে। কারো যদি কাবিন ছাড়া বিয়ে হয়, তাহলে সে বিয়ে কি জায়েজ হবে? কাবিন বলতে কি বোঝাচ্ছেন? মহারানা? মহারানা ছাড়া বিয়ে হলে সে বিয়ে জায়েজ হবে, তবে অটোমেটিক মহরুল মেসাল তার উপর আরোপিত হবে, ইম্পোজ করা হবে। মহরুল মেসাল হচ্ছে তার বংশীয় আহ, 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 নারীদের, অর্থাৎ এই বিবাহের মধ্যে এই 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 যে নারী আছে, এই নারীর বংশীয় অন্য নারীদের যেই পরিমাণ মহর হয়, স্বামী সেই পরিমাণ মহর তাকে দান করবে। কারণ স্বামী এবং স্ত্রীর পক্ষের মানুষ, তাদের উচিত ছিল মিউচুয়াল করা। মোহর মেসাল থেকেও কম হতে পারে। যেমন মোহর মেসাল কারো যদি 10 লাখ হয়, তাহলে যদি নারী রাজি হয় যে না, আমি 2 লাখ টাকায় আমি রাজি আছি, বা উম, নারীর পক্ষ থেকে কনসেন্ট নিয়ে তার বাবাও যদি বলে যে না 2 লাখ বা 5 লাখ, আমরা রাজি আছি, 8 লাখে রাজি আছি, তাহলে কম বেশি হতে পারে। আর যদি মহারণা নির্ধারণ করা না হয়, তাহলে সেক্ষেত্রে মহরুল মেসাল হবে। বিয়েটা তো হয় কিভাবে? বিয়েটা কিন্তু মহারণা দিয়ে হয় না। বিয়েটা বিয়েটা হয় ইজাব কবুল দিয়ে, এবং ইজাব কবুলের পাশাপাশি দুজন সাক্ষী, মিনিমাম দুজন সাক্ষী বা একাধিক সাক্ষী পুরুষ থাকতে হয়। তাহলে তার বিয়েটা হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে এই বিয়েটা জায়েজ বিয়ে।
বিয়ের জরুরি শর্তগুলো যদি ভঙ্গ না হয় তাহলে বিয়েটা জায়েজ। আর মহরানার যদি কোনো কারণে অনুল্লেখ থাকে তাহলে মহরুল মেসাল তাকে দিতে হবে। 16তম প্রশ্ন হলো, আমরা জানি দোয়া কবুলের যে বিশেষ সময়গুলো আছে তার মধ্যে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এখন আমার প্রশ্ন হলো, আমরা প্রতি ফরজ নামাজের পর যদি হাত তুলে মোনাজাত করতে না পারি তাহলে দোয়া করব কিভাবে? মোনাজাত করলে কোনো অসুবিধা আছে কিনা? ফরজ নামাজের পরে জামাতবদ্ধভাবে মসজিদে ইমাম মুসল্লিদেরকে নিয়ে যে দোয়াটা তারা বাধ্যতামূলক করে থাকেন বা রেওয়াজ করে ফেলেছেন, সেই দোয়াটা শরিয়া সম্মত নয়, কারণ এরকম কোনো রেওয়াজ রাসূল সাল্লাহ সাল্লাম করেননি। কিন্তু কোনো ব্যক্তি ফরজ সালাম ফেরানোর পরে তিনি যে আদকারগুলো আছে রাসূল সাল্লাহ সাল্লামের যে সুন্নাহ, সে সুন্নাহটা পরিপালন করার পরে তিনি এই যে ফরজ সালাতের পরবর্তী দোয়া কবুলের সময়টা এই সুযোগ নেওয়ার জন্য যদি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করেন, তাহলে তো এ ব্যাপারে কোনো আলেমই কেউ নিষেধ করেননি, কেউ নিষেধ করেননি। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা দোয়ার ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাব্যস্ত আছে যে ফরজ সালাতের পরেও দোয়া করাটা এটা সুন্নাহ। কিন্তু আমরা কেউ কোন পদ্ধতিতে করব? আমরা আগে আজকার গুলো পড়বো, এবং এই আজকার গুলোর মধ্যে তিনটা জিনিস আছে আমরা জানি। কিছু আছে নবী সাল্লাহ সাল্লামের আহ, 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 মানে কিছু দোয়া, স্পেশাল দোয়া মাসুরা। কিছু আছে আদকার, যেমন আমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে যে দোয়াটা আমরা শুরুতেই পড়ি, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, এগুলো আদকার। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এগুলো কিন্তু দোয়া না, এগুলো হলো আদকার। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। তাহলে অনেকগুলো আদকার আছে। এর মধ্যে কিছু আছে দোয়া আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এবং কিছু আছে কোরআনের বিশেষ সূরা কিংবা আয়াত পাঠ করা, যেমন আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে এগুলো করব আমরা হাত না তুলে, এগুলো করব আমরা হাত না তুলে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছিলেন হাত না তুলে। তারপরে স্পেশালি যদি আল্লাহর কাছে হাত তোলা একটা আগ্রহ কারো জাগে, এবং বিশেষ করে ফরজ নামাজের সময়টা এটা দোয়া কবুলের সময়, তাহলে তিনি হাত তুলতে পারেন। কিন্তু একটা রেওয়াজ যেটা হয়ে গেছে, ওই রেওয়াজটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ফ্র্যাকশনাল রিজার্ভ পদ্ধতিতে ইসলামী ব্যাংক যে ঋণ দেয় তার স্বরূপ কেমন, তা কি জায়েজ? ফ্র্যাকশনাল রিজার্ভ পদ্ধতিতে ইসলামী ব্যাংক কোনো ঋণ দেয় বলে আমার জানা নেই, কারণ কোনো ইসলামী ব্যাংক ঋণের ব্যবসা করে না। ঋণের ব্যবসা যারা সুদী কারবার করে তারা করে থাকে। সাধারণত ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগ দিয়ে থাকে। অতএব আপনার এই প্রশ্নটা আরেকটু সঠিকভাবে করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আসলে কি চেয়েছেন। কারণ তথ্যভিত্তিক যে বিভ্রাটটা আছে সেটা দূর করে আপনাকে প্রশ্নটা করতে হবে। 18 নম্বর প্রশ্ন, আমরা আর দুটো প্রশ্ন, তিনটা প্রশ্ন নেব। বলেছেন, আমি লেখাপড়া করার জন্য ছাত্রাবাসে থাকি, এখানে প্রতিনিয়ত মুরগির গোশ এবং মাঝে মাঝে গরুর গোশ খেতে দেয়। এখন আমার প্রশ্ন হলো, আমি তো জানি না মুরগি অথবা গরু যে জবাই করে সে আসলে নামাজ পড়ে কিনা। বেনামাজির জবাইকৃত পশুর গোশত খাওয়া কি জায়েজ? আর যদি খাওয়া যায় না জায়েজ হয় তাহলে এমন অবস্থায় আমরা কি করতে পারি? আচ্ছা, এখন আমরা তো মুসলিম সমাজে বসবাস করছি, তাই না? আর সাধারণত মুসলিমরা তারা সালাত পড়ে এবং তারা আল্লাহু আকবার বলে জাবেহ করে। যদি এর অন্যথা হয়ে থাকে তাহলে সেটাকে ইনভেস্টিগেট করা উচিত, তদন্ত করে দেখা উচিত, এবং যদি প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যিনি জবেহ করেছেন তিনি সালাত তরক করার মতো মারাত্মক অপরাধ করেছেন এবং তিনি আল্লাহু আকবরও বলেন না, তাহলে তার জবেহকৃত পশু আমাদের মেজরিটি মুসলিম স্কলাররা বলে দিয়েছেন যে সেটা জায়েজ নেই। প্রথমত সে আল্লাহ আকবর বলেনি, এটা তো সরাসরি আয়াতের লক্ষণ, আয়াতের লঙ্ঘন। আয়াত বলছে যে জবে করার সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত তরক করা কুফরি, অতএব যারা কন্টিনিউয়াসলি সালাত তরক করে তাহলে তাদের জবেহকৃত পশুটাও বড় ধরনের প্রশ্নবিদ্ধ হবে। আমাদের এই ব্যাপারে চূড়ান্ত সতর্কতা অর্জন করা দরকার, অবলম্বন করা দরকার, যাতে করে আমরা এটা নিশ্চিত করতে পারি যারা জবেহ করছেন তারা সালাত পড়েন, এবং যারা জবেহ করছেন
তারা শরিয়ার নিয়ম অনুযায়ী জাবেহ করেন, আল্লাহু আকবার বলে জাবেহ করেন। ব্যবসা করার মতো যদি টাকা না থাকে, তাহলে ঋণ নিয়ে ব্যবসা করলে এবং বিনিময়ে ঋণদাতাকে কিছু টাকা দিলে সেটা কি সুদ হবে? ব্যবসা উপার্জনের টাকাটা কি হালাল হবে নাকি হারাম হবে? আপনি ঋণ নিয়ে ব্যবসা করলে ঋণদাতাকে কোনো সুযোগ সুবিধা দিলে বা অতিরিক্ত টাকা দিলে সন্দেহাতীত ভাবে এটা সুদ হবে। সন্দেহাতীত ভাবে এটা সুদ হবে। সো বি কেয়ারফুল। সুদের মাধ্যমে, প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের কখনোই রিজিক তালাশ করা যাবে না। সুদ পরিত্যাগ করতে হবে, সুদ বর্জন করতে হবে। সুদের বাইরে হালাল রুটি রোজগারের মধ্য দিয়েই আমাদের চেষ্টা করতে হবে জীবন চালানোর, জীবনের জীবিকা অবলম্বনের। আল্লাহ যত তৌফিক দান করেন। আপনি যদি সুদের ভিত্তিতে, সুদ দেওয়ার ভিত্তিতে কোনো লোন নিয়ে থাকেন, তাহলে সেই লোনের যে উপার্জন, সেটা আপনার জন্য হালাল হবে কি হারাম হবে? এখানে ভাবনার কিছু বিষয় আছে। লোনের যে টাকাটা, সেখানে কিন্তু সুদ নেই। ফলে লোনের টাকাটা ব্যবসায় খাটিয়ে যদি কেউ আহ, 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 মানে তার সংসার চালান, এটাকে পরিপূর্ণভাবে হারাম বলা যাবে না। আমি বলছি পরিপূর্ণভাবে। এখানে হারামের প্রভাব আছে। সেটা হচ্ছে সুদের ভিত্তিতে লোন নেওয়ার সিস্টেমটা। এই যে সুদ দিচ্ছেন, এই কারণে লোনের ফ্যাসিলিটিটা আপনি পেলেন। আপনি সুদ না দিলে কিন্তু পেতেন না। ফলে এখানে একটা সুদের মতো অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং হারাম জিনিসের একটা খুব খারাপ প্রভাব আছে। অতএব আপনার এই উপার্জনটা কলুষিত। এটাকে যদি 100% আমরা হালাল নাও বলি, বাট এটা কলুষিত। এই কলুষ থেকে আপনাকে মুক্ত করতে হতে হবে, এবং সেটা হচ্ছে সুদ থেকে, সুদ দেওয়া থেকে, সুদ খাওয়া থেকে, দুটো থেকে আপনাকে যত দ্রুত সম্ভব আহ, আহ, আমাকে মুক্ত হতে হবে, আপনাকে মুক্ত হতে হবে। আচ্ছা, আর আপনি যেটা এখন ব্যবসা করছেন এই লোন দিয়ে, সেটা যদি হালাল বিজনেস হয়ে থাকে এবং সেক্ষেত্রে আর কোনো জায়গায় আপনার কোনো হারাম কিছু নেই, তাহলে এই ব্যবসার উপার্জনের টাকাটা, আমরা যেটা বললাম মনে রাখবেন, সেটা হচ্ছে এটাকে হারাম বলা যাবে না, তবে এটা হারামের প্রভাব মুক্ত নয়। ফলে এই ধরনের একটা ডাউটফুল সিচুয়েশন থেকে অবশ্যই আমাদেরকে গেট রিড করতে হবে এবং আমাদেরকে বের হয়ে আসতে হবে। আজকে সর্বশেষ প্রশ্ন, বলেছেন যে আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমরা জানি বিভিন্ন দিবস পালন করা ইসলামে জায়েজ নেই। আমাদের মেডিকেলে প্রায়শই বিভিন্ন দিবস পালন করা হয়, যেমন কিডনি দিবস, স্ট্রোক দিবস, হেপাটাইটিস ডে, থাইরয়েড দিবস ইত্যাদি। এগুলোর উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বাড়ানো। আমার প্রশ্ন হলো, এসব দিবস পালন করা যাবে কিনা? সাথে আমাদের প্রতিষ্ঠানের জন্মবার্ষিকী পালন হয় প্রতি বছর, এগুলোতে অংশ নেওয়া যাবে কিনা? দিবস পালনের এই কালচারটা আসলে ইসলামে নেই। এটা এসছে অমুসলিমদের থেকে, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে। তারা হয়তো ভালো উদ্দেশ্যেই অনেকগুলো দিবস চালু করেছে, যেমন ধূমপান মুক্ত দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, এরকম বিভিন্ন দিবস। যদিও আমার কাছে মনে হয় যে আমাদের শিক্ষাটা যদি হতো সুন্দর, শিক্ষাটা যদি হতো ইসলামিক, শিক্ষাটা যদি হতো মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে, তার ইমান, আকিদা, তার ইবাদত এবং তার জীবনের মূল প্রয়োজন, তার স্বচ্ছতা, তার ট্রান্সপারেন্সি, তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি, এগুলোর উপর ভিত্তি করে, তাহলে এত দিবসের কোনো প্রয়োজন হয় না। যেভাবে দিবসের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় 365 দিনে 365টা বিষয় অলরেডি হয়তো ক্রস করবে। এখন তো মা দিবস, বাবা দিবসও আছে। কিছুকাল পরে হয়তো সন্তান দিবস অথবা পুত্র দিবস, কন্যা দিবসও আসতে পারে। পাশাপাশি আসতে পারে স্ত্রী দিবস, স্বামী দিবস। এভাবে এই সমস্ত দিবস মানে যেমন স্বামী স্ত্রী যে দশা এখন, তাই না? তাদের মধ্যে ভালো ইন্টারাকশন নাই, তালাকের ছড়াছড়ি। ফলে তারা স্বামী দিবস, স্ত্রী দিবস পালন করতে পারে। আসলে প্রকৃত শিক্ষার অভাবে এগুলো হচ্ছে। আমি বা আমরা যদি ফার্স্ট এইড এবং শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা আমাদের কারিকুলামের মধ্যে নিয়ে আসি, তাহলে এটা কেন আমাদেরকে কিডনি দিবস পালন করতে হবে, স্ট্রোক দিবস পালন করতে হবে? যারা সুস্থ মানুষ,
তারা কি করে সুস্থ থাকতে পারেন, সেটা তো শুধু কিডনি দিবস পালনের মাধ্যমে হয় না, বরং ওভারঅল আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কিত জ্ঞান লাগবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি খেয়াল করে দেখবেন যে স্বাস্থ্য বিধির উপরে কোনো সেমিনার হতে দেখি না। ডাক্তাররা যারা এগুলো ভালো করে জানেন, সমস্ত সেমিনার সব মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজে রোগীরা তো চিকিৎসার জন্য যায়, সেমিনার জন্য যায় না। সে সকল সেমিনারে পার্টিসিপেন্টরা সব ডাক্তার। আমাদের রোগীদের জন্য সেমিনারের ব্যবস্থা কোথায়? আমরা যারা সুস্থ আছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা শিখবো, তাই না? কিডনি কি করে রক্ষা করতে হয়, স্ট্রোক থেকে কি করে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হয়, হেপাটাইটিস বি বা থাইরয়েড কিংবা এরকম আরো যে প্রবলেমগুলো আছে, এগুলোর ব্যাপারে কি করে সচেতনতা বৃদ্ধি করতে হয়, সেই শিক্ষাটা একদমই অনুপস্থিত। সেটাকে অনুপস্থিত রেখে আপনি দিবস পালনের মধ্য দিয়ে আসলে সচেতনতা রক্ষার যে উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে না, এটা ফলপ্রসূ হবে না। ফলপ্রসূ হবে আসলে শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করা, এবং ধর্মীয় জায়গাগুলো থেকেও এই শিক্ষাটা ছড়িয়ে দেওয়া। কারণ শিক্ষা মানে শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ নয়, শিক্ষা মানে শুধু কিছু নামাজ কালামের ওয়াজ নয়। শিক্ষার মধ্যে, ইসলামী শিক্ষার মধ্যে স্বাস্থ্যবিধি আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইসলামের ইতিহাসে বড় বড় যারা স্কলার, তাদের অধিকাংশ আবার হাকিমও ছিলেন, ডাক্তারও ছিলেন। এদের অনেক বনৌষধ, অর্গানিক ঔষধ, এগুলো তাদের জানা ছিল। হ্যাঁ, তাহলে ইসলাম আসলে স্বাস্থ্য শিক্ষা কিংবা মেন্টাল হেলথ কিংবা সোশ্যাল হেলথ কিংবা সোশ্যাল রিলেশন ইত্যাদি আরো জাগতিক যে বিষয়গুলো আছে, এগুলো কোনোটাকে ইগনোর করেনি। এই জন্য ইসলামের যেমন পারিবারিক শিক্ষা বা পারিবারিক সম্পর্ক, সোশ্যাল রিলেশন, সোশ্যাল আমাদের যে আইডেন্টিটি, এসব কিছু নিয়ে ইসলামের একদম সুস্পষ্ট বক্তব্য আছে। অতএব এই সব কিছু মিলে ইসলামী শিক্ষা, ইসলামিক স্টাডিজ, আমরা ইসলামিক স্টাডিজ বলতে এখন শুধুমাত্র কিছু ধর্ম শিক্ষা বুঝি, এটা ভুল। ইসলামের আলোকে শিক্ষার প্রত্যেকটা ব্রাঞ্চই ইসলামী শিক্ষার সাথে কানেক্টেড, রিলেটেড। শিক্ষাকে যদি সেভাবে আমরা সবার সামনে তুলে ধরতে পারি, তাহলে অন্য দেশীয় মানুষের কৃষ্টি কালচারকে অনুসরণ করার কোনো প্রয়োজন আমাদের হবে না। আমরা আগে যেমন সচেতন ছিলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন ছিলেন, সাহাবায়ে কেরাম সচেতন ছিলেন, আমাদের সালাফ সচেতন ছিলেন, আমরাও আজকে যত বেশি জ্ঞানের আলোকে আলোকিত হব, যত বেশি সত্যিকার সিনসিয়ার একনিষ্ঠ মুসলিম হব, ততই আমরা আশা করি যে সচেতন মানুষ হতে পারবো এবং শিক্ষার আলোকে আলোকিত হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজ আমরা এই পর্যন্তই শেষ করছি। আমরা ইনশাআল্লাহ নিয়মিত এই ধরনের প্রশ্নোত্তর সেশনটা করব। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের এই প্রশ্নোত্তর সেশনগুলোতে আপনারা উপস্থিত থাকবেন। আরো বেশি করে আপনারা অন্যান্য ভাই বোনদেরকে বলবেন, আমরা যাতে অনেক উপস্থিতি একসাথে আমাদের এই লিঙ্কে জয়েন করতে পারেন, আমরা সে ব্যবস্থাও করেছি। আমরা আশা করি যে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, সংক্ষেপে যারা উত্তর চান তারাই এখানে প্রশ্ন করবেন। আর যারা কাউন্সিলিং চান, তারা একটা সময় নেবেন, যে সময়ে তারা কাউন্সিলিং করতে পারেন। এটা জরুরি নয় যে আমার সাথে কাউন্সিলিং করবেন। আপনারা, আমাদের বাংলাদেশে আরো অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, এবং অনেক প্রাজ্ঞবিজ্ঞ ইমাম আছেন, খতিব আছেন। আপনারা তাদের এলেম এর প্রতি যদি শ্রদ্ধা রাখতে পারেন এবং মনে করেন যে তিনি একজন মহাক্কিক আলেম, তাহলে তাদের কাউন্সিলিংটা নেবেন। এর মধ্য দিয়ে আমরা আশা করছি আমরা একটা এলমি ভুবনে, জ্ঞানের ভুবনে প্রবেশ করতে পারবো। জ্ঞান ভিত্তিক আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো, জ্ঞানের আলোকে আলোকিত হব, উদ্ভাসিত হব। আল্লাহর কাছে সে দোয়া করছি আপনাদের সবার জন্য, আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আজ এই পর্যন্তই এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.